হ্যালো, হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আমরা আজকে যাচ্ছি পিকনিকে, তাও ফ্যামিলিকে নিয়ে। আর আমার হাজব্যান্ড, আমার ভাই খুব ব্যস্ত, কারণ এই গাড়িতে বেলুন লাগানো, তারপর খাওয়া দাওয়ার একটা ব্যাপার বলে কথা, সব কিছু গুছিয়ে নেওয়া, সব কিছু একটা খুব আনন্দের ব্যাপার। আর অ্যাকচুয়ালি আমি আজকে খুব এক্সাইটেড, কারণ আমি, আমার মা, বাবা, আমার ভাই, আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমরা সবাইকে নিয়ে আমি আজকে পিকনিকে গেলাম। আর অনেক দিন পর ফ্যামিলিকে নিয়ে গেলাম, তো তাই খুব ভালো লাগলো। আর তাছাড়া ওয়েদারটাও সেরা ছিল, কারণ খুব কুয়াশা কুয়াশা ভাব ছিল। আর লং ড্রাইভে যাওয়াটা অনেক দিন পর একটা আশা ছিল যে সবাইকে নিয়ে একটু লং ড্রাইভে যাব। আর তাছাড়া সময়েরও ব্যাপার, কারণ সবসময় তো সময় হয় না যে লং ড্রাইভে যাওয়াটা, কারণ সারাটা দিনের ব্যাপার, খাওয়া দাওয়ার ব্যাপার, সব কিছুই মেনটেন ঠিক রাখতে লাগে। তো আজকে অনেক দিন পরেই লং ড্রাইভে যাওয়া, তাও ফ্যামিলিকে নিয়ে, তো এটা বিশাল একটা ব্যাপার। আর আমরা যাচ্ছি ফ্লাইওভার দিয়ে, কারণ ফ্লাইওভার দিয়ে যেতে খুব ভালো লাগে, কিন্তু একটু ভয়ও লাগে, কারণ আমার খুব ভয় লাগে আবার ভালো লাগে। সো ভয় লাগাটাকে ঢেকে রেখে ভালো লাগাটাই আমি বলছি। তারপরেও তোমাদের কাছে একটু শেয়ার করলাম, কারণ যেহেতু ব্লগ বলে কথা, তোমাদের তো সবটা জানতেই হবে না। আর তাছাড়া ওইখানের ভিউটাও খুব সারা ছিল, কারণ খুব ভালো লাগছিল রাস্তাঘাট একদম। কারণ অ্যাকচুয়ালি ওই রাস্তা দিয়ে তো আমি কখনো যাইনি, কারণ আজকেই ফার্স্ট যাচ্ছি, তো এত ভালো লাগছিল। আর সামনেই অনেক পাহাড়, খুব বড় বড় পাহাড়, ভিউটা আর এত অসাম, কী বলবো। আর ওইখানে যদি একটা ফটো তোলা যেত না, খুব ভালো লাগতো। আর আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেলাম, তো ওইখানে গিয়ে দেখলাম ঝর্নার মতন কিছু একটা পড়ছে। তো দেখছি জল পড়ছে বা ঝর্ণা পড়ছে, সেরকমই লাগছিল, যেমন লাগে ওয়াটারফল, মানে এত ভালো লাগলো কি যে বলবো। আর ওইখানে গিয়ে আমরা একটু ফটোও তুললাম, গাড়ি থেকে সবাই নামলাম এবং আমি একটু পোজ নিলাম। পোজ দিয়ে ফটো তুললাম, রিলস বানালাম আমি, আমার হাজব্যান্ড। তাছাড়া আমার ছেলেকে বলছি একটা ফটো তোলার জন্য, তো ও বলছে তুলবে না, কারণ তোমরা তোলো। তো আমি আমার হাজব্যান্ডের ফটো তুলে নিলাম। তারপরেও ছেলেকে ডাকছি, তো ছেলে বলছে আমি এখন তুলবো না, এখন তুলবো না, আমি মেইন জায়গাতে গিয়ে তুলবো। সো আচ্ছা ঠিক আছে, ও যেহেতু তুলবে না তো আর কিছু করার নেই। তারপরেও ওর বাবা গিয়েছিল ওকে আনার জন্য, তো ও বলছে না, তুলবো না, তুলবো না। তো তুলবে না তো আর কি করা যাবে, তো থাক। তারপরে ওকে আবার বলছিল যে চল, বলছে না, যাবে না, তুলবে না। তো এখন আবার আমরা গাড়িতে উঠে বসে পড়লাম, কারণ আমরা এখন মেন জায়গাতে যেতে হবে, মেন জায়গাতে রওনা হতে হবে, কারণ ওইখানে নাকি খুব ভিড় থাকে। সো আমরা প্রায় কাছাকাছি এসে পড়লাম। আর কিন্তু রাস্তায় যেরকম শেষ হয় না, কারণ অনেক অনেকটা দূরে কি বলবো, মানে একদিনে যদি তোমরা সকালে যাও, সকালে গেলে একদম সন্ধ্যার পরে বাড়িতে আসা হবে, যেটা দেখছি হাফ হাফ করে। আমরা বের হয়েছিলাম সকাল 8টায়, তো এখন বাজে 12টা, 12:30 বাজে। তো ঢোকার সময় দেখলাম একটা ভোলে বাবার মন্দির, সেটা দেখে তো মনটা খুব ভালো হয়ে গেল, কারণ এটা একটা তীর্থস্থান। তো তীর্থস্থানে গিয়ে ভগবানকে প্রথম দর্শন করা খুবই একটা মনের ব্যাপার, ভালো লাগার ব্যাপার। সো আমরা প্রায় সামনাসামনি পৌঁছে গেলাম, কারণ নৌকাঘাট যেতে হবে, কারণ নৌকাঘাটে গিয়ে তো নৌকা দিয়ে নারকেলগঞ্জের দিকে যেতে হবে। সো ওইখানে নাকি খুব ভিড় থাকে, সত্যিই তো খুব ভিড়। সো আমরা ওইখানে টিকিট কাউন্টারে টিকিট কেটে একদম বোটে উঠে গেলাম সবাই মিলে। সো তোমরা ভিডিওটা সবটা দেখে যাও, মিস করে যাবে না, কারণ ভিডিওটার মধ্যে সবটা নারকেলকুঞ্জের যে ভিউ সবটাই আছে। আর একদম লেকের যে ব্যাপারটা, বোটে উঠে আমরা কী করলাম, খাওয়া দাওয়ার ব্যাপার সবটাই আছে। আর তোমরা দেখো, ভিডিওটা মিস করো না। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। আর যদি আমার কোথাও ভুল হয়ে থাকে আমাকে মাফ করে দিও। টাটা, ভালো থাকো সবাই, টেক কেয়ার, আর ফ্যামিলিকে ভালো রাখো, বাই।